অন্য অন্য আইডিতে অন্য অন্য চ্যানেলগুলোতে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার গ্রো কীভাবে হচ্ছে চ্যানেলের, এই যে এখান থেকে গ্রো ভিউ কত হয়েছে এগুলো দেখতে পাবেন। নতুন চ্যানেল এগুলো আসে না। হ্যাঁ, তো আমরা এইরকম তো আমাদের একটা কি এটাকে কি বলে আমরা ইউটিউবে একটা আমাদের বোর্ড না, হোম বোর্ড, এইরকম একটা ভিড আইকিউ আছে না? হ্যাঁ, এই জায়গায় থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এই জায়গাটা চলে আসবো। হ্যাঁ, এখানে রিমুভ, এখানে একটা অ্যাপ্রুভ করা থাকে, অ্যাপ্রুভ আছে, এই যে এই বোর্ডে চলে আসবো। আসার পরে এখান থেকে দুইটা কাজ, একটা হচ্ছে এইগুলা আর একটা হচ্ছে ড্যাশবোর্ড। তা শুরুতে আমরা ডেইলি আইডিয়া, মানে আপনি যদি নিজের কোনো কন্টেন্ট মানে চ্যানেল খুলেন, এই ভিড আইকিউ আপনাকে একটা সাজেস্ট করবে, ডেইলি কিছু আইডিয়া দিবে যে এই আইডিয়াগুলোতে এখন ভালো মার্কেটে আছে। প্রতিদিন সে আপনাকে 3টা 5টা 4টা করে আপনাকে ডেইলি আইডিয়া দিবে, অটো চলে আসবে। মানে এইগুলো দিয়ে যদি আপনি কোনো কন্টেন্টে দেন, আপনার কন্টেন্টটা একটু ভাইরাল হবে, মানে সে আপনাকে সাজেশন করে দিবে, আপনি সেটা এই ডেইলি আইডিয়া থেকে পেয়ে যাবেন। প্রত্যেকটা দিন আপনি আলাদা আলাদা পেয়ে যাবেন। আর এখান থেকে আমরা এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কোন কিওয়ার্ডগুলো, এই যে আমাদের এই কন্টেন্টটা আমরা দিছি, এটা আমরা জাস্ট কন্টেন্ট দিছি, তাই না? আমাদের এসইও কত আছে এখন? 5। আমাদের এখানে দেখি 0 0 0 4টা হওয়ার কারণ হচ্ছে কি, আমার এখানে কিছু দেওয়া আছে। আচ্ছা, এগুলো ডিলিট করে দিই, সব ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর কিছু নাই। আচ্ছা, এখন দেখেন 0 হয়ে গেছে না, এখানে কিছুই নাই। তাহলে আমাদের সর্বপ্রথম এই টাইটেলটা কি করতে হবে? ম্যাক্সিমাম কটা দিতে হবে বলেন দেখি? টাইটেল 4টা বা 5টা। এখন টাইটেলটা কোন টাইটেল হবে? আমার এই কন্টেন্টটা হচ্ছে বেবি দিয়ে, তাই না? তাহলে আমি বেবি দিয়ে কিছু সার্চ দিই, দেখি সে আমাকে কিছু কন্টেন্ট দিতে পারে কিনা। এই যে ভিডিও ফর কিডস, এটা একটা পাইছি ভালো, এটা আমি একটা এখানে বসাই দিই, ভিডিও ফর কিডস। দেওয়ার পরে আমি একটা হাইফেন দিয়ে দিলাম। তারপর আবার একটু আমি দেখি, হ্যাঁ হ্যাঁ, দেখেন 55 ভালো আছে কিন্তু। তারপরে আমি দেখি এটাতে কী রকম আসে, বেবি ফর কিডস দিলাম, কিডস টয় দিয়ে দেখি। টয়েস, এটাতে কি আসে? এগুলো ম্যাক্সিমামগুলো এখানে পাবেন, এগুলোতে আপনার বেশি লাগে, টাকা লাগে, এই জন্য শো করতেছে না। হ্যাঁ, কিডস টয়েস ভেরি হাই নেওয়া যাবে না, সব মিডিয়াম। ভেরি হাই নিলে আপনি তাল পাবেন না, এই জন্য এগুলোকে আমরা সবসময় ইগনোর করব। তাহলে আচ্ছা, আমরা তাহলে আরেকটা কাজ করতে, এই রিলেটেড কিছু গুগলে দেখে আসি কিনা। আমরা সব জায়গা থেকে নিব, শুধু যে ওই যে ইউটিউব থেকে নেবো তা না, গুগলও আমাকে কিছু দিবে। হ্যাঁ, দেখেন এখানে যদি আমি দিয়ে দেখি, দেখেন অনেক কিছু দিছে কিন্তু, ভিডিও ফর লার্নিং, এডুকেশন, এরকম কয়েকটা দিছে। তাহলে আমি এটা একটা ইউজ করি, তাহলে 2টা, হ্যাঁ নিলাম। আরটা এখন আমরা ইউটিউব থেকে একটা নিই।
আচ্ছা দিয়ে দিলাম না, লাস্টেরটা আপনি আপনার চ্যানেলের নামও দিতে পারেন। তাহলে এইটা আমাদের হলো প্রথম একটা কিওয়ার্ড। তাহলে আমাদের কত হইলো, আগে ছিল 1.9, এখন কত আসলো 5.9। এখন সেম কিবোর্ড কাজটা আমাদের কী করতে হয়, প্রথম কিওয়ার্ডের রুলস কি, এসিও রুলস কি বলেন দেখি। না, প্রথম এসিও রুলস হচ্ছে এই সেম টাইটেলটা 3 জায়গায় দিতে হয়। এটা 1, 2 নাম্বার ডিসক্রিপশন, 3 নাম্বার হচ্ছে ট্যাগ। 3 নাম্বারটা পারছে দেখেন তো, 3 নাম্বারটা ট্যাগ। এই দেখেন, তার মানে কি এই সবগুলো দিয়ে আমি একটা হাইয়েস্ট ভলিউম ট্যাগ পাইছি। তার মানে এইভাবে করে করে আপনাকে কি করতে হবে, আরও ট্যাগ নিয়ে আসতে হবে। আচ্ছা এই চিলড্রেন দিয়ে একটা আমরা পাইছি ভালো, চিলড্রেনটা আমরা একটা ইউজ করে দেখি। 10। আচ্ছা এই এসইও এই ভিডিও একটা করতে এই সময়টা লাগবে না? কোনটা? ভিডিওটা মানে এসইও করে দিচ্ছি, হ্যাঁ একটা নিশের এক সময় লাগবে না? একটা নিচে ম্যাক্সিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। মানে আপনাকে এই যে হাই ভলিউম এটা আমাকে একটা দিছে, এরকম 5টা খুঁজতে হবে, আমি কেবল একটা পাইছি, একটা দিয়ে হবে না, ম্যাক্সিমাম আমার কটা লাগবে 5টা। আর সবসময় চেষ্টা করবেন ইউটিউব চ্যানেল যেই নামটা, সেই নামটাকে একটা হাই ভলিউম বানানোর, মানে প্রত্যেকটা ভিডিওতে আপনার নামটা দিবেনই। এইভাবে করে করে আপনাকে দিতে হবে। তাহলে এইভাবে করে তাহলে আমরা এখানে আরো কিছু দেখি পাই কিনা। কার্টুন আছে, কার্টুন ফর নিউ কার্টুন, আরে আচ্ছা কার্টুন ফর কিডস, তাহলে এটা আমরা এখানে বসাই দিই, মানে কপি হয় নাই। আচ্ছা নিউ টম এটা দিই। আচ্ছা আরেকটা আমরা কি জন্য ইউজ করছিলাম, হ্যাশট্যাগ জেনারেটর, তাই না? হ্যাঁ, এখান থেকে আমরা যে কোনো অনেকগুলো আছে 1, 2, 3টা যে কোনো একটা নেওয়া যাবে। এই 3টা জায়গা 4টা জায়গা, একটা কি বিট আইকিউ, এখান থেকে আমরা কোথা থেকে নিব, এই যে কিওয়ার্ড, এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এই যে দেখি টকিং টমে কোনো ভালো কিওয়ার্ড দিতে পারি কিনা। 31 বেশি ভালো না, তাহলে কিডস, হ্যাঁ এখান থেকে আমরা রিসার্চ করে দেখি, ভালো আছে। তাহলে এইভাবে করে করে আমরা এই যে এই যে কিওয়ার্ডে এসে আমরা যে ট্যাগটা দিছি, এই ট্যাগটা আমরা রিসার্চ করে দেখবো যে আসলে এর ভলিউমটা কত, এর ভলিউমটা আরে 3 হয়ে গেছে। খারাপ না, 62 দিচ্ছে আমাকে। তাহলে মানে কি আমি যদি এই একটা দিতাম 40, তার মানে আমাকে এই সবগুলো মিলেই আমাকে সে ভালো একটা রেজাল্ট দিল। এইভাবে করে করে আপনাকে আরও যদি বাড়াইতে পারেন আরও ভালো। তারপর আমি কি 2টা 3টা জায়গায় খুঁজছি, কিন্তু আপনাকে আরও বেশি খুঁজতে হবে, খুঁজে খুঁজে আরও বেশি বের করতে হবে, করে করে এখান থেকে আপনাকে দিতে হবে। এইটা কী পাবেন, এই যে কিওয়ার্ড, এটা কোথায় পাবেন, এই যে এখান থেকে পেয়ে যাবেন, এই যে কিওয়ার্ড এই জায়গা থেকে আপনি খুঁজে পাবেন। এই যে কিডস ভিডিও, কোথায় যাব, এখান থেকে। এই সিইউটাই হচ্ছে একটু প্যারাদায়ক। এবার করে করে কত আসছে, 24, 40-এর উপরে নিয়ে আসতে হবে। হ্যাঁ অনেক দিতে হবে, আরো অনেক কিছু দিতে হবে। দেখি 23, দেখেন 24 থেকে 23 হয়ে গেল, কারণ কি, তার মানে এটা কমে গেছে, তার মানে এইটা আমার দেওয়া যাবে না। এই যে কেটে দিলে, এই যে কিছু কিছু কিওয়ার্ড আছে যেটা চলবে না, কমাই দিবে। হ্যাঁ এইটা আপনাকে সবসময় রিসার্চ করতে হবে, এই জন্য আগে রিসার্চ করবেন ওখানে।
কিডস ফান, এইটা দিয়ে দেখি কীরকম রেজাল্ট আসে। তেত্রিশ, আচ্ছা তাও দিয়ে দেখি কি ঘটে, বাড়ে কি না। হ্যাঁ বাড়ছে, 31 হয়েছে। তার মানে এইভাবে তারপরে বেবি ভিডিও ফান দিয়ে দেখি 34 কাজে দিছে। তাহলে আমরা আরও একটু খুঁজে দেখি টপ কিউট বেবি, 33 কমে গেছে, এটা তাহলে দেওয়া যাবে না। আমরা শুধু কিউট বেবি দিয়ে দেখি 33, এটাও চলবে না। তার মানে কোনটা এটা, আচ্ছা এটা দিয়ে দেখি। এটা র্যাঙ্কিং ভালো না, এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করেন না, যার জন্য এ মাইনাস করে দিচ্ছে। তার মানে আপনাকে এমন এমন কিছু কিওয়ার্ড দিতে হবে এগুলা দিয়ে মানুষ যদি 100% সার্চ করে, মূল খেলা। কারণ আপনি যখন ইউটিউবে সার্চ করবেন আপনার চ্যানেলের নামে সার্চ করবেন না, অবশ্যই এই নামগুলো দিয়ে সার্চ করবেন, ভিডিও ফর কিডস। তখনই আপনার চ্যানেলটাকে সে কী করবে, এই যে আপনি এখানে যে 50টা কি 500 কিওয়ার্ড দিলেন, এখান থেকে তো সে এই চ্যানেলগুলো আপনার এখানে শো করবে, তাই না? এখান থেকে আপনার চ্যানেলটা শো চলে আসবে। বা আপনি এই চ্যানেলগুলোতে ঢুকেও দেখতে পারেন তারা কী কিওয়ার্ড ইউজ করছে। আমরা দেখি এখানে পাওয়া যায় কিনা কিওয়ার্ডগুলো। আমি তার চ্যানেলে যাই, স্ট্যাটাসে গিয়ে দেখি কিছু ইউজ করছে কিনা। এই যে তাহলে এখান থেকেও মানে বিভিন্ন চ্যালেঞ্জ যারা পোস্ট পপুলার চ্যালেঞ্জ, এখান থেকেও তারা নিয়ে দেখেন ফানি বেবি ফানি। এখান থেকে এই যেখানে দেখেন ক্লিক চিহ্ন আছে না, কপি করলাম, কপি করে এইটাও আমরা এখানে পেস্ট করে দিই। এখান থেকে তো সব পাইলেন না, এখান থেকে সব পাইছেন, কয়েকটা পাইছেন, সব তো পান নাই। আপনার দরকার কত, আরও দরকার। এই দেখেন 92, আরও কয়টা দরকার, আর 48টা ওয়ার্ড দরকার। 48টা কই পাবেন, আরও নিতে হবে। তাহলে এইভাবে করে করে এখন এখানে একটু এসে দেখি আমরা কোনটা কোনটা আমাদের রিপোর্টে একটু আমরা দিয়ে দেখি, ভিউ রিপোর্ট। এই দেখেন কালকে টপ ভলিউম পাইছিলাম কয়টা, তিনটা করে। আজকে কয়টা পাইছি, 4টা। কালকে কয়টা ছিল, এখানে 3টা, এখানেও 3টা, এখানে এখন আর একটা হলে আমাদের 100% হয়ে যায়। এই একটা খুঁজে পাইতে জীবন শেষ, একটা মিলেতে। এখন এখান থেকে সাপোজ আপনি তো কোনো কিছু বাদ দেন, আবার ঢুকান, বাদ দেন, ঢুকান, এইভাবে করতে 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 আপনাকে ওই একটা পূরণ করে দিতে হবে। তার মানে আমি কয় মিনিট সময় নিয়েছি, এইভাবে করে করে আপনাকে এসইওটা 150-50 দিতে হবে। আপনি 50-50 দিতে পারলে আপনি সাকসেস। তার মানে তাহলে আমি এই চ্যালেঞ্জ থেকে আমি একটা অন্য চ্যালেঞ্জে তাহলে একটু যাই, তাহলে দেখি আর কোনটা চ্যালেঞ্জে যাওয়া যায়। এটা মনে নিলাম না, এটা নিচ্ছি, এটা থেকে দেখি। তাহলে এটা যে যাবো নাকি, ভিউ চ্যালেঞ্জ স্ট্যাটাস, এই ট্যাগ ইউজ করে নাই। কিছু কিছু চ্যালেঞ্জ আছে কয়েকটা আছে, বাট এগুলা যাচ্ছে না, মান কি এগুলা যায় না। তাহলে আমাদের দেখতে হবে বেবি, এইটা বেবি। দেখি একটু সময় নিয়ে, এই যে এখানে কিছু পেয়ে গেছি, তাই না? এটা আমরা কপি করি, করে আমরা এখানে বসাই দিই, রেড হয়ে গেছে। রেড হওয়ার কারণ কি, অনেক বেশি। এখন এখান থেকে কোনটা বাদ দিবেন, কোনটা হাইয়েস্ট এসইও বোঝা বড়ই দেয়। হ্যাঁ, এই জন্য একটা কপি করে রাখতে হবে। হ্যাঁ, এই যে আমি আইডিয়াতে বাদ দিচ্ছি কিছু, এখন আইডিয়াতে বাদ দিয়ে কমে না পারে বোঝা বড় যায় না, 500 বেশি আবার হয় না, একটা হয়নি। তার মানে ওখান থেকে আবার একটা একটা করে দিয়ে দিয়ে আমাকে দেখতে হবে যে আসলে যে 96টা দিছি, কয়টা দিছি না, 52টা 52 ছিল, 96 দেওয়াতে কোনো আমার ইমপ্রুভ হয়নি। তার মানে এই কিওয়ার্ড একটাও চলবে না।
আমাকে আবার 92 যেতে হবে, 52 যেতে হবে, 452 চলে আসছে। তার মানে যেই কটা ইউজ করছি একটা আমার যায় না। এইভাবে খুঁজে 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 আপনাকে এই যে ভিট-আইকিউ আপনাকে অনেক হেল্প করবে। এই জন্য ভিট-আইকিউ বলা হয় ইউটিউবের বস। এছাড়া আপনার গতি নেই, এ আপনাকে সবকিছু রেডি রেডি করে রাখছে। শুধু আপনি এখানে নিয়ে আসবেন আর সার্ভিস দিবেন, আর এই আপনাকে এই যে কত আছে স্কোর সে আপনাকে দিয়ে দিবে। এইটার মাধ্যমে আপনাকে সব কিওয়ার্ডগুলো বের করতে হবে। চাইলে আপনার এখান থেকে এআই এরও সাহায্য নিতে পারেন। এখানে কিছু এআই আছে, যে এআই এর মাধ্যমে আপনি কোনো ডিসক্রিপশন লিখতে পাচ্ছেন না, এখান থেকে আপনাকে ডিসক্রিপশন দিয়ে দেবে। আমার যেমন এটা বেবি, তাই না? তাহলে আমি একটু যদি লিখি এখানে কিউট বেবি দিয়ে যদি জেনারেট করি, সে আমাকে টাইটেলও দিয়ে দিবে, ডিসক্রিপশনও দিয়ে দিবে, কিছু ট্যাগও দিয়ে দিবে, কিছু থাম্বনেলও দিয়ে দিবে। এই দেখেন, তাহলে এখানে কয়টা 40, এটা যায় না। এখান থেকে কিউট রিলেটেড কোনটা যায় দেখেন, কোনটা বেবি স্টেপ, তাহলে এটা আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা এটাও এখানে দিয়ে দিই। আচ্ছা, এইটা না, এটা তো আবার বেবিতে যায় না তো। পেন্টিং, এটা তো বেবিতে যায় না। বেবিজ ভিডিও, এই 50 করা খুব টাফ হয়ে যায়, বুঝছেন? বাট 50টা করে দিতে পারলে একটু ভালো। এই যে কিছু ডিসক্রিপশন আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি এই ডিসক্রিপশনটা কোথায় বসাবেন? এই যে দিয়ে এই থাম্বনেলও সে কিছু বানায় দেয়, যদি আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন। পছন্দ হলে জাস্ট ডাউনলোড করার পরে এই এখানে আসেন আপলোড। তার আগে কী করতে হবে বলেন দেখি? আপলোড করা তো যাবে না, কী করতে হয় বলেন দেখি? এই থাম্বনেলটা আপলোড আগে কী করতে হয়? হ্যাঁ, না ওইটা না, থাম্বনেলটা দেওয়ার আগে কি করতে হবে আমাকে? জেপিজির আগে এসইও করতে হবে। এসইও না করে আপনি থাম্বনেল কখনোই আপলোড দেওয়া যাবে না। এসইও এখন কিভাবে করবেন? এই যে এই টাইটেল, তাহলে আমরা আগে যাই ডাউনলোডে যাই দেখি এটা 100%। তাহলে এই থাম্বনেলের জায়গায় এখানে দিতে হবে কি? টাইটেল। এখানেও দিতে হবে সেম 5 স্টার, এখানেও সেম। এই ট্যাগ কোনটা? এখানে যে এই ট্যাগগুলো আমরা ইউজ করছি, এই যে এই ট্যাগটা চাইলে আপনি আরও দিতে পারেন, আনলিমিটেড। দেওয়ার পরে এখানে আসেন, এখানেও সেম কিছু দিবেন। দেওয়ার পরে একটু নিচে আসার পরে আর কোনো কাজ নেই এটাতে। কন্টেন্ট যদি আপনার হয় এখানে কি দিবেন? এগুলোতে চ্যানেলের নাম, এটাতে এই সবগুলোতে কি চ্যানেল নেম দিয়ে দিই। ধরেন এইটা চ্যানেল নেম, দেওয়ার পরে ওকে। এখন আপনার এসিও হয়ে গেল। এখন এইটা আপনি কি করবেন? আশা করে দিয়ে দিব, হয়ে গেল। এখন প্লে লিস্ট একটা অ্যাড করতে হবে। প্লে লিস্টে আসার পরে এই যে নিউ প্লে লিস্ট আসার পরে আমার এটা কোন রিলেটেড ভিডিও? কিডস ভিডিও। আর কিডসের যত ভিডিও আছে আপনার এখানে সব পেয়ে যাবে। ডিসক্রিপশন কই আছে? এই যে এটা দিয়ে দেন, দেওয়ার পরে ক্রিয়েট, এই যে সিলেক্ট আছে, ডান। আসেন একটু নিচে কিট আছে থাকবে, এটা যে কেউ দেখতে পাবে। দেন এটাতে শুধু বাচ্চারা দেখতে পাবে, সবাই। এখন আমি ভিউ আসে দেখি আমার এখানে একটু বাড়ছে কিনা, নিচেগুলোতে জাস্ট একটা বাড়ছে। এখন সবগুলোতে কি ক্রস, এই সবগুলো 6টার মধ্যে আপনার 5টা হবে, 5টা করতেই হবে। তার মানে আমার কটা হয়েছে এখন? একটা। তাহলে আমি বাকি 5টা করে নেই। হ্যাঁ, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ যা আছে তাই। এটাতে কিছু দেওয়া রেকর্ডিং টাইম, আজকেরটা
লোকেশন বাংলাদেশ বা সিঙ্গাপুর বা যা ইচ্ছা দেওয়া যায়। সিঙ্গাপুর তারপরে যা আছে তাই থাকবে। এটা মিউজিক থাকতে পারে বা আপনার কি এটা মিউজিক ব্লগ, বাচ্চাদের ব্লগ, তা আমি ব্লগটা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপে আসলাম। এটা দ্বিতীয় স্টেপের কাজ এখন করতে হবে আমাকে। এই যে এখানে অ্যাড সাবটাইটেল, মানে আপনার বাচ্চার সঙ্গে কোনো যদি আপনি লেখা লিখতে চান, সে সাবটাইটেল আপনাকে এখানে দিতে হবে। সেটা হচ্ছে এই যে প্লে করে দিয়ে এই যে এখানে ভয়েস আছে টাইপিং, মানে এখানে কী কী বলতেছে এটা আপনি এখানে লিখে দিলেন। আবার এখানে সামনে নিয়ে আসলেন, নিয়ে আসলে এখানে কী বলতেছে ক্যাপশনে যাবেন, আবার এখানে লিখে দিতে হবে। যখন ভিডিওটা প্লে হবে দেখেন, এই ভিডিওতে দেখেন না নিচে কালো কালো দাগ আসে, এইভাবে তারা লেখে। ভয়েসের সঙ্গে সঙ্গে ওরা এইভাবে লিখে 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 রেখে দেয়। তখন আপনি প্লে করবেন, তখন আপনার এটা হয়ে যাবে। এই যে প্লে করলাম, এই যে লেখা আসলো, এটা গেল, আরেকটা লেখা আসলো, এইভাবে করে করে ওরা লেখা, এই যে সেকেন্ড দিয়ে দিয়ে এইভাবে পুরো ভিডিওটা আপনাকে লিখতে হবে। এটা ডান, প্রথম স্টেপ শেষ, এটা হয়ে গেছে। তারপরে এটা অ্যাড ইন স্ক্রিন, এটার কাজটা কি, ভিডিও শেষে আপনার 4টা প্রিয় ভিডিও যেটা আপনি পরবর্তীতে দর্শককে দেখাতে চাচ্ছেন, সেই ভিডিওগুলো আপনি এখানে দিয়ে রাখবেন, যাতে ওই ভিডিওটা শেষে পরবর্তী ভিডিওতে দেখতে অবশ্যই ক্লিক করে, কারণ আপনাকে ক্লিক করা দরকার। তাই এখানে আপনি ইনপুটে আসবেন। আচ্ছা, তার আগে এই যে এখানে দেখেন কয়টা চলে আসলো না, ইনপুটে আসার পর এই যে এই দেখেন চলে আসছে। কিন্তু এখন ভিডিও কতক্ষণ আগে শেষ করবেন, এটা আপনি 1 মিনিট দেখাবেন না 2 মিনিট আগে শুরু করবেন না 3 মিনিট থেকে শুরু করবেন, এটা দিয়ে দিবেন। এই যে এখানে ক্লিক করলে এটা জিনিস চলে আসে, এই যে এখান থেকে কম বাড়া করা যায়। তাহলে আমার ভিডিওটা শেষ হচ্ছে 2 মিনিট 10 সেকেন্ডে, তাহলে আমি 2 মিনিট থেকে 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড দেখাবো। তাহলে এইটাকে আমি সেম দিয়ে দিই। এটাতে ভিডিও নিচে আসার পরে এই যে চয়েস ইওর স্পেশাল ভিডিও, এটাতে আসার পরে আপনার স্পেশাল ভিডিও কোনটা, মানে আপনি কোনটা দেখাতে চাচ্ছেন, যে কোনো একটা। তাহলে আমি এটা দেখাতে চাচ্ছি, এটা দিয়ে দিলাম, চলে আসলো। এটা হচ্ছে সাবস্ক্রাইবার, এটা আপনি না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন। সেটা কই থেকে দিবেন, এই যে এলিমেন্টে আসে। এখানে আসার পরে ভিডিও, প্লে লিস্ট, চ্যানেল, অন্য কোনো চ্যানেলেও আপনি এখানে দিতে পারবেন। তাহলে আমি আরেকটা ভিডিও দিব, আসার পরে এখানে এটা আসার পরে কই যাবো, এই যে চয়েস স্পেসিফিক ভিডিও, আসার পরে তাহলে আমি আরেকটা ভিডিও দিই, এইটা এই যে, তাহলে চলে আসলো। তাহলে এইটা এখানে দিয়ে দিই, এইটুকু। আচ্ছা, তাহলে আমরা এখানে প্লে করে দেই, এই যে আমার ভিডিও চলতেছে, চলার পরে এই যে ভিডিও চলে আসে। তার মানে এই ভিডিওটা শেষ না হওয়ার অবধি আরেকটা 2টা ভিডিও আমাকে সাজেস্ট করতেছে, এই 2টা ভিডিও দেখো। হ্যাঁ, চলে আসে। কিন্তু এইখান থেকে তারা সেট করে, এটা ডান। দেখি এখনো হয়, এটাতে একটু সময় লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে এটার কাজটা হচ্ছে আই বাটন। এটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনি একটা ভিডিও ছাড়ছেন, যে আজকে আমরা কথা বলতেছি ইউটিউব এসইও নিয়ে, এই ইউটিউব এসইওতে আমি আরও কোনো ভিডিও আছে তা দেখার জন্য উপরে আই আইকনে ক্লিক করেন। এই যে দেখা দিলাম উপরে আইকনটা, কত মিনিটে দেখাই দিছি, 3 মিনিটে বা 1 মিনিটে, ওখানে আমি আরেকটা ভিডিও সেট করে দিলাম। এই যে অনেক ভিডিও দেখার সময় দেখেন উপরে একটা চলে আসে ভিডিও। হ্যাঁ, আরেকটা ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখতেছি, ভিডিওর মাঝখানেই আরেকটা ভিডিও আমাকে সাজেস্ট করতেছে। এখান থেকে আপনাকে অ্যাড করে দিতে হবে, মানে সে এখান থেকে চাইলে ওই ভিডিওতে যাইতে পারে বা এই ভিডিওর শেষেও ওই ভিডিওতে যাইতে পারে। এখান থেকে আপনি আইটা অ্যাড করে দেবেন। এই যে কাট, এখানে একটা দিতে চাচ্ছেন, কাটে আসেন, আসার পরে কি ভিডিও দিব, দেওয়ার পরে একাধিক, লিমিট নেই, এই যে দিয়ে দিলাম। তার মানে এখানেও একটা আমাকে সাজেস্ট করতেছে, এখানেও একটা আমাকে সাজেস্ট করতেছে, দেওয়ার পরে সেভ। এই পার্ট শেষ, সময় লাগে এটা আসতে। তারপরে এটা চেক, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ভিডিওতে কপিরাইট আছে কি না বুঝবেন কীভাবে, এই জায়গাতেই দিয়ে দিবে। আমার এটাতে কোনো ভিডিওতে কি কপিরাইট নাই, এই জন্য নো ইস্যু দিয়ে দিচ্ছে। যদি কপিরাইট থাকতো অবশ্যই ওখানে আপনাকে কপিরাইট দিয়ে দিত, তখন সেটাকে আপনাকে হয় ভিডিওটাকে যেই জায়গায় কপিরাইট দিছে
সেটা আপনাকে দেখাই দিবে যে এত মিনিট থেকে এত মিনিটে আপনার মিউজিকে কপিরাইট আছে, ওই মিউজিকটা চেঞ্জ করে দেন। তো আপনাকে আবার এডিটে গিয়ে চেঞ্জ করে দিতে হবে, কারণ কপিরাইট ভিডিও ইউটিউবে দেওয়া যাবে না। নেক্সট করলাম। এরপরে আসি পাবলিশড। পাবলিশ আমরা দুইভাবে করতে পারি, তিনভাবেও করা যায়। এটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট বলতে কি, এই ভিডিওগুলো আপনি যাকে যাকে লিঙ্কটা দেবেন শুধু সে দেখতে পারবে, পাবলিক সবাই আর কেউ দেখতে পাবে না। হ্যাঁ, আর পাবলিক বলতে সবাই। আর একটা হচ্ছে শিডিউল। শিডিউল বলতে সাপোজ আপনি শিডিউল করে এক সপ্তাহের জন্য বাইরে গেছেন, আপনি শিডিউল দিয়ে রাখবেন, ওই শিডিউল অনুযায়ী সে অটোমেটিকলি ভিডিওগুলো আপলোড হয়ে যাবে। বাট শিডিউল দিয়ে ভিডিও আপলোড দিলে রিস্ক পাওয়া যায় না। একদম আমরা করে দেখছি 99%-এর মধ্যে 20%-ও কাজ করে, মানে শিডিউলটাতে অনেক কম কাজ করে। এই জন্য আমরা যত পাবলিক দিয়ে থাকবো। আর ভিডিও আপলোড দেওয়ার টাইম হচ্ছে বাংলাদেশি টাইম 6টা থেকে 8টা সন্ধ্যা। এর মধ্যে যদি আপনি ভিডিওটা পাবলিশ করতে পারেন, আপনি একটু ভালো রেজাল্ট পাইতে পারেন। হ্যাঁ, জাস্ট আমরা কী করে দেবো, পাবলিশড। আপনার এসইওর কাজ 100% কমপ্লিট। শুধু আমরা 48% করে দিয়েছি এটাকে। এই শেষ। এখান থেকে আমরা এখন এখান থেকে দেখতে পারবো। এখানে অ্যানালাইজ সব কিছু আমরা দেখি। এখনও পাবলিশ রিচ হবে, এখান থেকে সব দেখতে পাবেন যে আপনি কত মিনিটের ভিডিওটা দেখলো, কি কত মিনিট দেখলো। এখান থেকে আপনি এরা বাইরেকে আপনি প্রতিদিন জানাই দিবেন যে আপনি দেখেন এঙ্গেজ কত ভালো আসছে। সব মেসেজ বাইরে কখনো ফেসে আসবে না, আসবে কখন, যদি বড় প্রজেক্ট হয় তখন। এটা হচ্ছে আপনার এসইওর জিমেল হোক বা আপনি যেই অ্যাকাউন্ট থেকে বায়োটাকে পাইছেন সেই অ্যাকাউন্ট থেকে। তারপর এসইও বুঝতে পাইছেন, একটু কঠিন, বাট করতে পারলে আপনার নিজের চ্যালেঞ্জের জন্য অনেক ভালো গ্রো করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস দেখাই দিই। যে কাজটা দিলেন ওটা কি আলাদা